হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন আপনাদের ভিডিওতে যদি কোনো অ্যাপের লোগো থাকে, যেরকম ধরে নেন ইনস্টাগ্রামের লোগো বা যে অ্যাপ থেকে আপনারা এডিট করছেন সে অ্যাপের লোগো আপনার ভিডিওতে থাকলে আপনার চ্যানেল কিন্তু বাতিল করে দিতে পারে আর কোনোদিনও কিন্তু মনিটাইজার হবে না। তাই কি করে সব কিছু এসব লোগো ছাড়াই ভিডিও বানাবে সেটা আজকে তোমাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো শুরু করা যাক। শর্ট ভিডিও কি করে আপলোড করতে হয় জানেন? কোন টাইমে আপলোড করলে শর্ট ভিডিও ভাইরাল হয় এটা কি আপনারা জানেন? জানেন না? আমি বলে দেব কি করে, কোন টাইমে কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই থাকে। কোন অ্যাপে ভিডিও এডিট করলে সেই অ্যাপের লোগো আসবে না আপনারা তো জানেন না। আমি বলে দেব কোন অ্যাপের লোগো আসবে না ভিডিও এডিট করলে, তো সেই অ্যাপ থেকে তোমরা ভিডিও এডিটিং করো, কোনো রকম প্রবলেম হবে না। আপনারা কি জানেন শর্ট চ্যানেল থেকে গুগল অ্যাডসেন্স লেটার পাওয়া যায় কি পাওয়া যায় না? সেটাও বলে দেবো, পাওয়া যাবে কি যাবে না। নিজের ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম কী করে পূর্ণ করবেন সেটাও বলে দেবো সঠিক নিয়মে। শর্ট ভিডিও ভাইরাল করার দুটো টাইম থাকে, সেই দুটো টাইম আপনারা জানেন? জানেন না? কেউ বলেছে? বলেনি, আমি বলে দেবো। আপনারা কি জানেন শর্ট ভিডিও কত সেকেন্ডের বানালে ভাইরাল হয়? অনেকে দেখেছি শর্ট ভিডিও অনেক বড় করে দেয়, ঠিক আছে, মনে করো 15 সেকেন্ডের, 30 সেকেন্ডের, 40 সেকেন্ডের, 50 সেকেন্ড, 60 সেকেন্ডও করে দেয় শর্ট ভিডিও। কিন্তু এত বড় শর্ট ভিডিও আপলোড করলে কিন্তু কখনোই ভাইরাল হবে না। শর্ট ভিডিও কত ছোট করবে তত ভাইরাল হবে। ধরে নাও শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে তোমাকে শর্ট ভিডিও প্রথমত করতে হবে 12 সেকেন্ডের, না হলে 13 সেকেন্ডের, আর খুব জোরও তো 15 সেকেন্ডের। 15 সেকেন্ডের বেশি শর্ট ভিডিও যাবে না। 15 সেকেন্ডের বেশি ভিডিও করলে অনেক কেউ দেখতে চায় না, স্কিপ করে দেয়। তাই তোমাদেরকে বলবো 15 সেকেন্ডের মধ্যেই তোমরা ভিডিও বানাও, শর্ট ভিডিও, এবং আপলোড করো, দেখবে খুব ভালো একটা ভিউস আসবে। অনেকেই দেখেছি ইনস্টাগ্রামে ভিডিও বানায় তারপরে পোস্ট করে দেয়, পোস্ট করার পর সেটাকে ডাউনলোড করে আবার ইউটিউবে পোস্ট করছে। তো এভাবে কিন্তু রিলস ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো এভাবে কিন্তু ইউটিউবে পোস্ট করবে না। ইনস্টাগ্রামে প্রথমে ভিডিও বানিয়ে ডাউনলোড করে নেবে, প্রথমে ডাউনলোড করবে, তারপরে ইউটিউবে পোস্ট করবে, তারপরে ইনস্টাগ্রামে পোস্ট করবে। আগে ইনস্টাগ্রামে পোস্ট করে তারপরে যে ডাউনলোড করে ইউটিউবে পোস্ট করবে, তাহলে তোমার ভিডিওতে কিন্তু লোগো থেকে যাবে ইনস্টাগ্রামে, ঠিক আছে? ওই লোগো থাকলে কিন্তু তোমার চ্যানেল কখনোই মনিটাইজার হবে না, ঠিক আছে? আর সেই ভিডিওটা কখনো ভাইরাল হবে না। ইউটিউব কোম্পানি বুঝে নাই তোমার ওই লোগো দেখে যে এই ভিডিওটা ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে আগে, তখন তারা কি করে, সেই ভিডিওটাকে বাতিল করে দেয়, বেশি ভাইরাল করে না, বেশি লোকের কাছে পাঠায় না। তাই তোমাদেরকে বলবো ইনস্টাগ্রামে আগে ভিডিও বানিয়ে ডাউনলোড করে নাও, তারপরে ইউটিউবে পোস্ট করো, তারপরে ইনস্টাগ্রামে পোস্ট করো, ঠিক আছে? আর যদি তোমরা আমার কথা না শোনো, তোমাদের মতন নিজের মতন করো, তাহলে করো, কোনো ব্যাপার না। আমি তোমাদেরকে যেন তোমাদের ভিডিও ভাইরাল হয়, তোমরা যেন পপুলার হতে পারো, সেই ছোটো ছোটো টিপস দিয়ে থাকি। তো আমার টিপসগুলো যদি আপনারা মেনে চলেন অবশ্যই কিন্তু ভাইরাল হবে। আমি 5 বছর ধরে এখানে কাজ করছি এবং আমি জানি, তাই তোমাদেরকে বললাম। আর তোমরা যে বড় ভিডিওগুলো এডিট করো অন্য অন্য অ্যাপ থেকে, তো সেই অ্যাপের লোগোগুলো চলে আসে, তো সেটাও কিন্তু করলে তোমাদের ভিডিও কিন্তু কখনোই ভাইরাল করবে না ইউটিউব কোম্পানির, যদি লোগো থাকে। তাই কি করবে, এমন কোনো অ্যাপ সার্চ করো ইউটিউবে এসে যে কোন অ্যাপে ভিডিও এডিট করলে লোগো আসবে না। দেখবে অনেক রকমের অ্যাপের ভিডিও অনেক কেউ বানিয়ে পোস্ট করে রেখেছে, তো সেই ভিডিওগুলো দেখো, দেখে যেই অ্যাপগুলোতে লোগো আসবে না সেই অ্যাপগুলো ডাউনলোড করো এবং সেটিং থেকে লোগো অপশানটা অফ করে দিবে যেন তোমার ভিডিওতে লোগো না আসে। তারপরে তোমরা সেখান থেকে ভিডিও এডিট করো এবং পোস্ট করো, কোনো রকম লোগো আসবে না আর তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে। ইউটিউব কোম্পানি অনেকের কাছে সেই ভিডিওটা পাঠাবে, ঠিক আছে? আর লোগো থাকলে কিন্তু সেই ভিডিওটা কারো কাছেই পাঠাবে না, তোমার ভিডিওটাকে বাতিল করে দেবে এবং তোমার চ্যানেলটা যখন তুমি মনিটাইজার করবে, মনিটাইজার হবে না, ডলারও জমা হবে না, তোমার চ্যানেলটাকে তখন লাস্টেবেলা ওরা ডিলিট করেও দিবে, ঠিক আছে? তাই তোমাদেরকে বলবো আগে থেকে সাবধান হয়ে যাও এবং ভালো মতন ভিডিও বানাও যখন বানাচ্ছ, ঠিক আছে? তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখো,
আমার কোনো বড় ভিডিওতে কোনো অ্যাপের লোগো পাবে না, শর্ট ভিডিওতে কোনো ইনস্টাগ্রামের লোগো পাবে না। জাস্ট আমি নর্মালি বানাই, ঠিক আছে? তোমরা নর্মাল ফিল্টার লাগিয়ে ভিডিও শ্যুট করো, বেশি ফিল্টার লাগাবে না। নর্মাল ফিল্টারে ভিডিও শ্যুট করো এবং ইনস্টাগ্রামে পোস্ট করো, ইউটিউবে পোস্ট করো, ফেসবুকে পোস্ট করো। দেখবে খুব ভালো একটা র্যাঙ্ক হবে এবং তোমাদের ভালো একটা ভিউসও আসবে, ঠিক আছে? তো তোমাদের ভালোর জন্যই সব কিছু আমি বলে থাকি। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে কিছু করার নেই, কিন্তু আমার কথা একবার বিশ্বাস করে কাজ করে দেখো, অবশ্যই কিন্তু সফলতা পাবে তোমরা। আর একটা কথা, তোমরা কি জানো যে শর্ট ভিডিও কোন কোন টাইমে পোস্ট করলে বেশি ভিউস আসে? আপনারা অনেক যারা নতুন আছে তারা জানে না, তো তাদের জন্য আমি বলে দিই। দেখো, শর্ট ভিডিও পোস্ট করার দুটো টাইম আছে ইউটিউবে। তুমি ইউটিউবে বলো, ফেসবুকে বলো, ইনস্টাগ্রামে বলো, যেখানেই বলো, দুটো টাইম থাকে, ঠিক আছে? একটা টাইম হচ্ছে সকালে 10টা 11টা, এই 2 ঘন্টার মধ্যেখানে যে কোনো একটা রিলস আপলোড করো। তারপরে আবার সন্ধ্যাবেলা 4টা 5টা বা 6টার দিকে আর একটা শর্ট ভিডিও আপলোড করো। দেখো, দিনে এই 2 টাইম ভিডিও আপলোড করলে অনেক সুন্দর কিন্তু ভিউজ আসবে আস্তে আস্তে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছুর একটা রুলস থাকে, ঠিক আছে? সেই রুলসগুলো যদি মেনে চলো তাহলেই কিন্তু ইউটিউব কোম্পানিরা, ফেসবুক কোম্পানিরা সবাই তোমার ভিডিওগুলো যখন আপলোড করবে সবার কাছে পাঠাবে, কোম্পানির লোকেরা, ঠিক আছে? সবার কাছে পাঠাবে। আর তাদের রুলস যদি না মানো তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না। তোমাদের ভিডিওটাকে তারা বাতিল করে দেবে এবং পিছনে ফেলে দেবে। তখন কারো কাছেই তোমার ভিডিওগুলো যাবে না, আর বেশি লাইক কমেন্ট ভিউস আসবেই না। তাই তোমাদেরকে বলবো সঠিকভাবে আপলোড করো, সঠিকভাবে ভিডিও বানাও। আর প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করবে খুব সুন্দর সুন্দর হ্যাশট্যাগ দিবে, হ্যাশট্যাগের উপরে ডিপেন্ড করে তোমার ভিডিও ভাইরালের। তাই যখন ভিডিও আপলোড করবে খুব সুন্দর সুন্দর হ্যাশট্যাগ দিবে যেন সেই ভিডিওগুলো ভাইরাল হয়, ঠিক আছে? আর একটা কথা, গুগল অ্যাডসেন্স লেটার কিন্তু শুধু শর্ট ভিডিও থেকে পাবে না, ঠিক আছে? যাদের শুধু শর্ট চ্যানেল আছে, যারা শুধু শর্ট ভিডিও আপলোড করো, তাদেরকে বলবো শুধু শর্ট ভিডিও আপলোড করো না, ঠিক আছে? শুধু যদি শর্ট ভিডিও আপলোড করো তাহলে কিন্তু কিছুতেই তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূর্ণ হবে না, আর তোমার চ্যানেল মনিটাইজও হবে না, আর তুমি গুগল অ্যাডসেন্স লেটারও পাবে না। তাই শর্ট ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি পাশাপাশি বড় ভিডিও 2-1টা করে, সপ্তাহে 2-1টা করে পোস্ট করো, ঠিক আছে? বড় ভিডিও আপলোড করলে কি হবে, সেখান থেকে 4000 ঘন্টাটা ওয়াচ টাইম পূর্ণ হবে। আর গুগল অ্যাডসেন্স লেটার যখন তোমার পাওয়ার সময় হবে তখন তুমি অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? আর তুমি যদি শুধু শর্ট ভিডিও ছেড়ে থাকো তাহলে তো হবে না, ঠিক আছে? শর্ট ভিডিও তো তোমার যদি মিলিয়ন মিলিয়ন ভিউস আসে তাহলেই হবে, না হলে হবে না। আর মিলিয়ন মিলিয়ন ভিউস আসা কিন্তু মুখের কথা না। তাই তোমাদেরকে বলবো শর্ট ভিডিও পোস্ট করার সাথে সাথে পাশে পাশে তোমরা বড় ভিডিও 2টা 1টা করে পোস্ট করতে থাকো। দেখবা তোমরা সফলতা আস্তে আস্তে খুব পাবে। শর্ট ভিডিওর মাধ্যমে যতটুকু মানে করা যায় ততটুকু তোমাদেরকে বললাম। তো আমি যেভাবে বললাম সেভাবে তোমরা করতে থাকো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? চিন্তা করার কিছু নেই, শুধু একে অপরকে সাপোর্ট করো এবং সবাই সবার পাশে থাকো এবং সবাই সবার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করে থাকো, তোমরাও কিন্তু সফলতা পাবে। সো অনেকেও আমাকে জিজ্ঞেস করেছিল যে ওয়াচ টাইমটা কী করে পূর্ণ করব, ওয়াচ টাইম আমার পূর্ণই হচ্ছে না, এত কিছু করছি তো একটু বলে দাও। তো সেটাও বলে দিচ্ছি। দেখো, ওয়াচ টাইম পূর্ণ করার জন্য যে তুমি ভাববে যে শুধু আমার ভিডিও লোকে দেখবে তাহলে ওয়াচ টাইম পূর্ণ হবে, এটা কিন্তু ভুল, ঠিক আছে? তোমাকেও কিন্তু লোকের ভিডিও দেখতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং সুন্দর একটা লাইক কমেন্ট করে জানাতে হবে তাকে, ঠিক আছে? তাহলে কি হবে, তুমি সুন্দর একটা লাইক কমেন্ট করলে, তার ভিডিওটা পুরোটা দেখলে তার ওয়াচ টাইমটা পূর্ণ হবে, সাথে তোমারও ওয়াচ টাইম পূর্ণ হবে। সেই লোকটা যাকে তুমি কমেন্ট করবে সেই লোকটা তোমার সুন্দর কমেন্ট দেখে তোমার চ্যানেলে যাবে এবং তোমার চ্যানেলে যাওয়ার পর তোমার ভিডিওগুলো দেখবে এবং খুব সুন্দর একটা লাইক কমেন্ট করবে, ঠিক আছে? তো এভাবেই তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো, ঠিক আছে? ছোট বড় বলে ভেদাভেদ করবে না, সবাই সবাইকে লাইক কমেন্ট করো, শেয়ার করো, পাশে থাকো। দেখবা যে তোমাদের ভিডিও আস্তে আস্তে তারাও দেখছে, তারাও সাপোর্ট করছে। দেখো, অনেকে কি করে, প্রথমে কাউ অচেনা লোককে 2-1টা কমেন্ট করে দিল, তারপরে দেখছে যে না, সে লোকটা লাইক কমেন্ট করছে না আমার ভিডিওতে, আমি একা একা করে যাচ্ছি, তখন কি করে, সে হাল ছেড়ে দেয়, তাকে লাইক কমেন্ট করা ছেড়ে দেয়। এটা করবে না, ঠিক আছে? যখন যাকে লাইক কমেন্ট করবে তাকে তুমি লাইক কমেন্ট করে থাকো, ঠিক আছে? দেখো, কাউকে যদি ভালোবাসো তাহলে তাকে মন দিয়ে ভালোবেসে যাও। সে যদি প্রথম প্রথম তোমাকে ভালোবাসা না দেয়, আস্তে আস্তে ঠিক দিবে, ঠিক আছে? তোমার ভালোবাসা তাকে বাধ্য করবে তাকেও ভালোবাসতে। তাই তোমরা অপরকে সাপোর্ট করো, অপর তোমার আজ না যদি সাপোর্ট করে থাকে কাল অবশ্যই সাপোর্ট করে থাকবে, ঠিক আছে?
তাই তোমরা কেউ কাউকে ছোট বড় ভেদাভেদ না করে সবাই সবাইকে সাপোর্ট করতে থাকো এবং পাশে থাকো। সবাই লাইক কমেন্ট করো, দেখবা তোমাদের ওয়াচ টাইম আস্তে আস্তে পূর্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাপোর্ট করলে সবাই সবার কি পাশে থাকলেই কিন্তু এগুলো হবে। ইউটিউবে এরকমই নিয়ম। ঠিক আছে, তুমি যে একাই ভাববে যে আমার ভিডিও সবাই দেখবে তো হবে, এটা কখনোই হবে না। ঠিক আছে, আর কাউকে যদি তুমি সাপোর্ট না করো তাহলে তোমার ভিডিও কেউ দেখবেও না। ঠিক আছে, ওই কারণে তুমি 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 আগে সবাইকে সাপোর্ট করো, তাহলে তোমার ভিডিও সবাই দেখবে, বুঝলে? তো আজকের এই ভিডিওর মাধ্যমে যতটা পারলাম বললাম। বেশি বড় ভিডিও করলে তো বেশি মানুষ থাকে না, দেখেও না, স্কিপ করে দেয়, কিন্তু বুঝে না যে বেশি বড় ভিডিওতে বেশি ইম্পর্টেন্ট সব কথাগুলো টিপসগুলো পাওয়া যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, বেশি বড় করব না আর। তো সবাই কে কতটা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার কথাগুলো মেনে কাজ করো, অবশ্যই সফলতা পাবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ছোট ছোট এইরকম টিপস আরও অনেক পাবেন আমার কাছ থেকে। আরও বিভিন্ন ধরনের টিপস জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে গেলে আমাদের ফেসবুকে ফলো করে মেসেজ করবেন, ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশানে। আর কেউ যদি আমার সঙ্গে, আর অনেকেও জিজ্ঞেস করেছিল তোমার বাড়ি কোথায়, তো আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া মালদা জেলাতে, আর আমি মালদা জেলা থেকে ভিডিও করে থাকি। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখলেন এবং কার কতটা উপকার হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নতুন টিপস নিয়ে।